আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের HTML এর আজকে 21 নম্বর ক্লাস। তো গত ক্লাসে আমরা দেখছিলাম যে HTML ইমেজ কিভাবে HTML একটি পেজের মধ্যে ইমেজ কিভাবে ইনিশিয়াল করতে হয় এবং সেটা কিভাবে ভিউ করতে হয় এবং সেটার পাথ লোকেশনটাকে কিভাবে করতে হয়, ক্রিয়েট করতে হয়। তো আমরা এইগুলা নিয়ে গত ভিডিওতে দেখেছি। এবার আমরা দেখব ইমেজের ভেতরে আমরা আরও কিছু অ্যাট্রিবিউট সেট করতে পারি, যেমন এখানে অল্টার ট্যাগ নিয়ে আমরা কথা বলেছিলাম। এখন নিচে যাব, দেখেন এখানে আরও কিছু ট্যাগ আছে, অ্যাট্রিবিউট আছে। তো ওই অ্যাট্রিবিউট নিয়ে কথা বলবো। এখানে দেখেন সব অল্টার ট্যাগ, অল্টার অ্যাট্রিবিউট। এখানে স্টাইল অ্যাট্রিবিউট অ্যাড করতে পারবো। এটার মধ্যে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে আমরা কী করতে পারি সেটা আমরা অলরেডি জানি। তো এখানে দেখেন আমাদের কি আছে, উইথ এবং হাইট, এই দুইটাও অ্যাট্রিবিউট। তো এই দুইটা অ্যাট্রিবিউট দিয়ে কী হবে, চলো আমাদের কোড ওপেন করি। সেটা আমাদের CSS ফাইল, এখানে লিখি আমরা HTML স্টার্ট করি 5। আমি শর্টকাটে করে নিলাম, আপনারা একটু জিনিসটা যদি শর্টকাটে না করে আপনারা নিজেদের মতো করে করবেন। তো এখানে দেখি আমি ক্লাস 21 HTML image tag add some attribute ATT। আচ্ছা, ATT লিখলেই হবে, আমরা বোঝার সুবিধার্থে। এটা 21 নম্বর ক্লাস। তারপরে যদি আপনারা এখানে বুঝতে না পারেন তো সেক্ষেত্রে আপনি অ্যাট্রিবিউটটাও লিখতে পারেন, আমি অ্যাট্রিবিউট লিখব না। আচ্ছা, এখন হচ্ছে কাজ কি, আমাদের যে এখানে একটি ইমেজ ট্যাগ নিব, তার জন্য দেখাই দিই img, এবং তার ভিতরে কী দিতে হবে, আমাদের img-কে ক্লোজ করতে হবে। এবং img-র মধ্যে আমাদের কি src দিতে হবে প্রথমে, src, তারপরে সমান সমান, তারপরে আমাদের কি ডাবল কোটেশন, এবং এখানে লিখতে হবে img স্ল্যাশ কি আছে, img-র মধ্যে কি আছে একটু দেখি, 1.jpg। আর কি হয় দেখি, চলেন এটা ভিউ করি। আমরা ইমেজটাকে অলরেডি দেখতে পাচ্ছি, বাট এইখানে যাই আমরা, ইমেজের মধ্যে আমরা আরেকটা অ্যাট্রিবিউট সেট করবো, সেটা আমরা দেখছি অল্টার, alt সমান সমান ডাবল কোটেশন। এখানে লিখে দিতে হবে, যেমন ইমেজের ভেতরে এখানে লিখে দিই, যদি ইমেজ না আসে তবেই তো এটা একটা শো করে। তো img ইমেজ নট ফাউন্ড। আচ্ছা, এবার দেখেন কি কোনো চেঞ্জ আছে, কোনো চেঞ্জ নাই। বাট এটা যদি ইমেজটা লোড না হয় সেই ক্ষেত্রে আমরা অল্টার ট্যাগ দেখতে পাবো। এটা কিন্তু আমরা অলরেডি গত ভিডিওতে বলছিলাম। তো এই ভিডিওতে আমরা আরও দুইটা অ্যাট্রিবিউট সেট করবো, যে একটা হচ্ছে হাইট, একটা হচ্ছে উইথ। তো width উইথ অ্যাট্রিবিউটে যদি আমি এখানে দিই হচ্ছে 100 পিক্সেল। দেখেন ভিউ করি, এত বড় আছে, রিলোড করি, আমার ইমেজটা ছোট হয়ে গেল। কেন ছোট হয়ে গেল, এখানে দেখেন আমি এখানে 100 পিক্সেল করেছি, এখানে যদি 500 করি, 500 পিক্সেল, ঠিক আছে। আমি এখানে 500 পিক্সেল করলাম এবং রিলোড করলাম, 500 পিক্সেল করে রিলোড করলাম, আমার ইমেজটা বড় হয়ে গেছে। আচ্ছা, এবং এটি আমরা হাইট দেব, এখানে যদি আমি 100% করে দিই, দেখেন একটু 100% করে দিই কী হবে, 100% কী হয় একটু দেখেন, একদম আমার পুরা ডিসপ্লেটাকে নিয়ে নিয়েছে। তো এইটা হচ্ছে 100%। এখন দ্বিতীয়ত হচ্ছে কি, এখানে আমার উইথটা দেখছেন, এবার হাইট, এখান থেকে আমরা 200 500 বা 300 পিক্সেল দিয়ে দিই, আপাতত 300 পিক্সেল। আচ্ছা, আমরা হাইট দেব, হাইট নামক একটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে হাইটের মধ্যে এখানে সমান সমান ডাবল কোটেশন, দেখেন এখানে 100 পিক্সেল দিলাম, রিলোড করি, কি হচ্ছে আমার উইথটা যা ছিল, আমার উইথ 300 পিক্সেল ছিল, সে উইথ 300 পিক্সেল নিছে,
বাট হাইটটা কিন্তু 100 পিক্সেল হয়ে গেছে। তো এইটাই হচ্ছে হাইট উইথের কাজ। এখানে হাইট উইথ নামক দুইটা অ্যাট্রিবিউট সেট করা যায়, সেটা হচ্ছে আপনার নিজের উপর ডিপেন্ড করে। নিজে যদি আপনি কতটা আপনি ইমেজের উইথ রাখবেন, কতটা হাইট রাখবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে। তো পরবর্তীতে আমাদের এখানে দেখেন আছে ইমেজ ম্যাপ, এইগুলো আমরা পরে শিখে নেব। ব্যাকগ্রাউন্ড ইমেজেস, আচ্ছা ব্যাকগ্রাউন্ড ইমেজ কীভাবে অ্যাড করতে এটা একটু দেখাই দিই। মনে করেন এখানে আপনার কোডে যাই, এখানে আপনার একটা ডিভিশন নেন, এটারে ডিভিশন নেন। আপনারা অনেক ওয়েবসাইটে দেখবেন যে একটা কিছু লেখার নিচে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা ইমেজ আছে, এবং এরকম আরও অনেক কিছু ব্যানার সেকশনে কিছু ইমেজ থাকে। তো এইগুলো কীভাবে করা হয়, তার জন্য প্রথমে একটা ডিভিশন নেবেন। তো এখানে ডিভ এবং ডিভকে ক্লোজ করি, ডিভ এবং ডিভ ক্লোজ হয়ে গেল। আচ্ছা, তার মধ্যে এখন আমরা একটা ক্লাস অ্যাড করব, ক্লাস সমান সমান ডবল কোটেশন, ডবল কোটেশন দিয়ে এখানে দিলাম কি ইমেজ বিজি, ইমেজ বিজি দিয়ে দিলাম। আচ্ছা, এখন যদি আমি ইমেজ বিজি অ্যাড করি সেক্ষেত্রে কি হচ্ছে, আমরা এটাকে ক্যান দিছে পরে বলবো, তার আগে আমরা এখানে স্টাইল আমাকে একটা অ্যাট্রিবিউট সেট করি, স্টাইল সমান সমান ডবল কোটেশন, এখানে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ কি img/1.jpg। আচ্ছা, রিলোড করি, কি হয়, আসছে? আসে নাই। কেন আসে নাই চলুন দেখে আসি। ইন্সপেক্ট করব, ইন্সপেক্ট করে এখানে দেখি এটার ভেতরে আমার এখানে ডিভিশন আছে, ডিভিশনের মধ্যে এখানে আচ্ছা আসে নাই হচ্ছে এখানে আমরা ব্যাকগ্রাউন্ডের পরে যে লিখছি একটা যে ইমেজ ডট এত, তো এখানে আমরা একটা জিনিস লিখতে হবে, ইউআরএলটা কি চেনা দেওয়া লাগবে। তো ইউআরএল দিয়ে ফার্স্ট ব্র্যাকেট এবং এখানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করবেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। আপনার ইউআরএল চেনা দিতে হবে যে ভাই আপনি এই ইউআরএল, এটা একটা ইউআরএল, এই ইউআরএলের ভেতর দিয়ে প্রবেশ করুন। তো এখানে দেখেন ইমেজটা এই মুহূর্তে আছে বাট এটা দেখা যাচ্ছে না। তো এখানে দেখার জন্য কি করতে হবে বলছে দেখেন, তো ইমেজ দেখা যাচ্ছে না, কেন যাচ্ছে না, কেন যাচ্ছে না? আচ্ছা, বা এখানে দেখি কেন যাচ্ছে না, আমি দেখি হাইট দিই, হাইট সরি হাইটের মধ্যে গেলাম 300 পিক্সেল, তাও আসেনি। আবার ইন্সপেক্ট করব, এটাকে ধরবো, এটার ভেতরে কি হাইটটা অ্যাপ্লাই হয়নি, এটা কোনো কথা হইল? আচ্ছা, হাইট 300 পিক্সেল দিচ্ছি, তারপরে কি হচ্ছে আমাদের ইমেজটা দেখা যাচ্ছে না। তো এইখানে আমরা আরেকটা কাজ করে দেখি চলেন, এইখান থেকে আমরা কিছু হাইট সেট করব। আচ্ছা, এইখান থেকে কেন নিচ্ছে না একটু, এইটা জিনিসটা সব থেকে বড় ব্যাপার চেক করার। তো এই ইমেজটা কেন দেখাচ্ছে একটু চলেন এখানে যাই, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল আচ্ছা, আমি এই লেখাটাকে বাদ দিলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজটারে আমি এটা উঠায় দিলাম, উঠায় দেওয়ার পরে হাইট 300 পিক্সেল এইটা উঠায় দিলাম। এবার দেখি এখানে কি হয়,
হচ্ছে না, তাই না? আচ্ছা, এবার এখানে যাব, এখানে লিখব হাইট 300 পিক্সেল, চলে আসছে। এইখানে যদি আমি হাইট 300 পিক্সেল লিখলাম আসলো, এখানে দিলাম আসলো না কেন? তো এখানে লিখে হাইট 300 পিক্সেলটা এখান থেকে কপি করে নেব এবং কপি করে নিয়ে এখানে আমি পেস্ট করে দেব। আচ্ছা, এখানে দিলাম ভি, দিলাম ভি, দিলাম দিছি, কিন্তু দেখছো এখানে কি ঠিকঠাক মতন আসছে? এখানে দেখেন ঠিকঠাক মতন 3টা ইমেজ আসছে, মানে এটা পরিপূর্ণ হইতে 3টা ইমেজ লাগছে। আরেকটা ইয়ে আছে, সেটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট। তাহলে নো রিপিট। রিপিট বানান ভুল হয়, সেটা আমিও জানি, মানে কি বলবো, জাস্ট এ মিনিট। ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট করলাম, এবং এবার আরেকটা অ্যাড হবে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। ব্যাকগ্রাউন্ড সাইজ যখন আমি কভার দিলাম, দেখেন এখানে কি হলো, ব্যাকগ্রাউন্ড সাইজ কিন্তু কভার হয়ে গেছে। আচ্ছা, এখানে আমি এটা অ্যাড করে দিই, পুরোটাকে এখানে আমি অ্যাড করে দিই। তো এখন দেখেন আপনারা, এখানে আমার ইমেজটা কিন্তু ঠিকই আসছে। এখানে যদি আমি হাইটটা 100% করে দিই, 100% কি হয় চলুন দেখি। আচ্ছা, 100 পিক্সেল দিলাম, আসছে। এখানে যদি আমি 100 দিই শুধু, আচ্ছা এটা 500, দেখেন এখানে 500 পিক্সেল দিলাম, তাহলে এটা 500 পিক্সেল হাইট নেবে। তো এইটাই হচ্ছে আমাদের আসলে ইমেজের ব্যাকগ্রাউন্ড সেট করার সিস্টেম। এইভাবে ইমেজের আপনার ডিভিশন বা সেকশনের ব্যাকগ্রাউন্ড তৈরি হয়, এভাবে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। সো আজকে পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।